أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عظيم فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله العظيم। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তিলাওয়াত। আসলে এরকম একটা বাচ্চা, এত ছোট্ট বাচ্চা, সে 3 পারা কোরআন মুখস্থ করেছে। এই শৈশবে যদি এই ফুলটা ঝরে পড়ে তাহলে কি সহ্য করা যায়? এই শয়তান জিনগুলো, এই আঙ্গুল সারা শয়তান জিনগুলো বাচ্চাকে খুবই কষ্ট দিয়েছে, তার পড়াশোনা বন্ধ করার জন্য চেষ্টা করতেছে। এই 2টা জিনকে আমরা তার চোখের সামনে আইনা জবাই করলাম। ওদের কারণেই মূলত তার পড়াশোনাটা বন্ধ হয়ে যাচ্ছে। এত সুন্দর তিলাওয়াত, মানে শুরুতেই সে কিন্তু এখনো কোরআন হিফজ করে নাই, এখনই তার এত সুন্দর শ্রুতিমধুর তেলাওয়াত, গলার যে টোনটা দেখছে, হ্যাঁ, এই বাচ্চাটা যদি এভাবে যদি সে লাইগা থাকে, যদি আল্লাহর হুকুম হয় সে এভাবে জয়রা না পড়ে, ইনশাল্লাহ অনেক বড় ভালো কিছু হইতে পারে। আপনার কি হয়? বাইক না। আর আপনার একটা কিছু বলেন তো, আপনার ছেলে শুনবে তার কি কি সমস্যা হইতেছে, তার তেলা শুনবে তার কান্না করতেছে, এই কেন? জি সমস্যা বলতেও সামনে নেন, হ্যাঁ আমাদের সাথে তারে দিলাম, সামনে নেন, হ্যাঁ। পয়লা বালাও পড়ালেখাইও করছিল, এখন যত দিন যায় মানে মাদ্রাসা যাইতে চায় না। তখন কেন যে মাদ্রাসা দিছি এখানে তাকিয়া পড়ার সৃষ্টি, এখন হ্যাঁ আইও মানে তাকিয়া পড়ে না। তারপরে তার পড়ালেখা লাগে হুজুর হলে মানে মানিয়া নিশ্চয় যে সকালে যাওয়ার লাগে, সকালে নিয়া দেই। পরে কয়েকদিন গেছো নাকি, কয়েকদিন যাইয়া তার ঠিক মতো যাওয়া করেন না, আরো বেশি উপর থাকার লাগে। এখন আইস মনে হয় 1-3 সপ্তাহ ধরিয়ে মুটেও যায় না, 3 সপ্তাহ ধরে মুটেও যায় না, সাদা উঠিয়া বই থাকে। এতে কইব আমার জব করিলাম, আমারে মারিলাও। আর সেদিন লইয়া গেছিলাম, এখনো পানি মুখাই গিয়ে পড়ে গেছে। কতটা খড়ি তুলি আনছি, আমি যত যাই হে আরো বেশি পানি মুখায় যায়, ওটা বেশি ইয়ে করে। আর আব্বু কতটা হয়, তারপরে ওইটা কয় যায়। তার বাবা কোথায়? আচ্ছা ওবা আব্দুল্লাহ, হ্যাঁ, তোমার নামও অনেক সুন্দর, তুমি মানুষও অনেক সুন্দর, তোমার তিলাওয়াত আরো অনেক সুন্দর, কঠিন তিলাওয়াত করছো। এখন আজকে যে তোমাকে যারা পড়াশোনা বাধা দিত, অমনোযোগী করে রাখছিল, ওদেরকে মায়েরা ফালাই দিয়ে, এখন কি তোমার মাদ্রাসায় যাইতে আর সমস্যা হবে না? হ্যাঁ, তোমার কি মনে চায় না আল্লাহর কোরআনটারে তোমার সিনার ভিতরে নিবা? চায় না? তোমার কি মনে চায় না তুমি বাংলাদেশে বড় একজন ইসলামিক স্কলার, বড় একজন হাফেজ আলেম, এই দেশের মানুষের তুমি সেবা দিবা, দিনের জ্ঞান মানুষের কাছে বিলিয়ে দিবা? এটা কি তোমার মনে চায় না? হ্যাঁ, তোমার মনে চায় না তুমি অনেক বড় একজন আলোচক হবা, বক্তা হবা, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, ফকিহ?
হইবা, এটা তোমার কি মনে চায় না? হ্যাঁ, তোমার কি মনে চায়? অনেক বাচ্চারা আছে টুকাই রাস্তাঘাটে, কার্টুন বোতল এগুলা টুকায়, মানুষের কাছে হাত পাতে যে 10টা টাকা দেন ভাত খাইনি, এরকম বাচ্চাদের মতো তোমার কি মনে চায়? এ চাইনি? জোরে বলো। তোমার কি মনে চায় যে ছোট ছোট বাচ্চারা অনেকে রিক্সা চালায়, পকেট মারে, টাকা পয়সা মানুষের চুরি করে, মানুষের হাতে চর তাপ্পর খায়, ওদের মতো জীবন তোমার কি মনে চায়? না সম্মানের জিন্দেগি মনে চায়? সম্মানের জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি। তুমি আল্লাহর রাস্তায় আসো, তুমি যে পথে আসো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তাইলে নবীজির ভাষা অনুযায়ী, নবীজির কথা অনুযায়ী তুমি হচ্ছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। বুঝো না এই বিষয়টা? সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে সম্মানের মানুষ, সার্টিফিকেট দিচ্ছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝছেন কথাটা? এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে। কি সিদ্ধান্ত? যে তুমি আগামী কতদিনের মধ্যে আল্লাহ কোরআন হিফজ করতে চাও, এই কোরআনটা মুখস্থ করতে চাও তুমি আগামী কতদিনের ভিতরে, এটা তোমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। বুঝছো? শয়তান যেগুলো ছিল ওদেরকে আমরা মাইরা ফেলাইছি, ওরা আর ডিস্টার্ব করবে না ইনশাআল্লাহ। এখন থেকে তোমাকে প্রতিজ্ঞা নিতে হবে। দেখো, ক্লাস 1, 2, 3 এগুলা নাম শুনো নাই? শুনছো? কেউ চাইলে 1 মাসে 1 পড়ে নিতে পারবে না, পারতো না, 1 বছর পড়া লাগবে। কেউ চাইলে 2 দ্বিতীয় শ্রেণী, এটাকে 2 মাসে পড়তে পারবো না, 3 মাসে, 4 মাসে না, পুরা বছর পড়তে হইব। এটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার সিস্টেম। কিন্তু তুমি যদি চাইলে কিন্তু আগামী 6 মাসের ভিতরে, 3 মাসের ভিতরে বা 1 বছরের ভিতরে তুমি আল্লাহ কোরআন হিফজ করতে পারবা। তোমার কেউ বাধা দেবনি। তুমি যে উস্তাদের কাছে তিলাওয়াত শোনাও, পড়া শোনাও, ওই উস্তাদরে যদি তুমি প্রতিদিন 1 পৃষ্ঠার পরিবর্তে ডেইলি 5 পৃষ্ঠা শোনাও, যে হুজুর আমি তাড়াতাড়ি শেষ করতাম কোরআন হিফজ, তাড়াতাড়ি শেষ করে নিব, আবার 5 পৃষ্ঠা তেলাওয়াত শুনেন, তাই না করবানি? না আর খুশি হইবা? যেরকম খুশি হইবা। সুতরাং তোমার কাছে কিন্তু চান্স আছে। তোমার সাথে একটা সে 3 বছরে শেষ করবে, তুমি চাইলে 1 বছরে শেষ করতে পারবা। কম ফইরা না বেশি ফইরা? বেশি ফইরা। কিন্তু ক্লাস 1, 2, 3 যে পড়াগুলা, এগুলা চাইলে তুমি যত বেশি পড়ো, তোমারে 6 মাস পরে বা 2 মাস পরে তোমারে ফরর ক্লাসও দিতা না, দিবানি। বছর শেষে পরীক্ষা হইব, তখন গিয়া তুমি ফার্স্ট ফেল হইরা তুমি পরের ক্লাসে যাইতা, ঠিক না? কিন্তু হিফজ, কোরআন হিফজ, এটা অনেক ছাত্র আছে বাংলাদেশে এমন হয়েছে 6 মাসে পুরা কমপ্লিট কোরআন মুখস্থ করে ফেলাইছে। বুঝছেন না কথাটা? তোমার মতো বাচ্চারা আন্তর্জাতিক লেভেলে গিয়া, সৌদি আরব গিয়া, কাতার গিয়া, ইরান গিয়া, তারা সারা বিশ্বের সব ছেলেদেরকে হারাইয়া 1 নম্বর চ্যাম্পিয়ন হইয়া গোল্ড মেডেল, স্বর্ণ পদক নিয়ে বাংলাদেশে কোরআন তেলাওয়াত শোনাইয়া সুবহানাল্লাহ। বুঝছেন না কথাটা? তে এরার মাথা কি তার লোহার নেই না তোমার মতো? এরার মাথা কি তার লোহা দিয়ে বানাইনি না তোমার মতোই? এরার কি তা হাত 4 খান নেই না? এলা 2টাই হাত। এরা যে তেলাওয়াত করছে, এটা কি তেলাওয়াতের মধ্যে বাঁশির সুর আছে না তোমার মতোই সুর? কথা বুঝছো না? এই যে সবকিছুই প্রতিভা তোমার আছে, শুধু কাজে লাগাইতে হবে। কি করতে হইব? কাজে লাগাইতে হবে ইনশাআল্লাহ। আমরা লাইভ মানুষের দেখতেছে, আমি সবার প্রতি অনুরোধ করবো বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। সেজন্য ওদের ভবিষ্যতে ভালো একজন আলেম, হাফেজ, একজন ভালো মানুষ হতে পারে। তার বাবা মার ইচ্ছা যেন, তার বাবা মার স্বপ্নটা যেন আল্লাহ তাআলা পূরণ করেন। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা লাইভে শেষ পর্যায়ে তার কাছ থেকে আরেকটু তেলাওয়াত শুনবো, অন্য জায়গা থেকে একটু অল্প তেলাওয়াত করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম الذين هم فيه مختلفون الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার জন্য দোয়া করি হ্যাঁ আল্লাহ তাআলা তোমারে কবুল করুন ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর তেলাওয়াত বাড়ি কোন জায়গায় হ্যাঁ ঠিক আছে